আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় গতি ও কাজ ক্ষমতার শক্তি সিলেট বোর্ড 2015। এটি একটি সমন্বিত প্রশ্ন। এই প্রশ্নে দেওয়া আছে একজন ক্রিকেট বোলারের পর পর দুটি বলের গতিবেগ যথাক্রমে 150 কিলোমিটার পার ঘন্টা ও 154 কিলোমিটার পার ঘন্টা। বলটির ভর ছিল 250 গ্রাম। 5 নম্বর প্রশ্ন, মাত্রা কাকে বলে? মাত্রা কাকে বলে এটা আমরা অনেকবার করেছি। এটি হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককেই রাশিটির মাত্রা বলে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককেই রাশিটির মাত্রা বলে। এরপরের প্রশ্ন ছিল, গাড়ি ব্রেক করার পরেও একটু সামনে গিয়ে থামে কেন? এটি গতি জড়তার কারণে। বস্তু যখন কোনো গতিশীল থাকে তখন বস্তুকে আমরা যদি হঠাৎ করে ব্রেক করি, একটা গাড়িকে যদি আমরা ব্রেক করি, তাহলে গাড়িটি ব্রেক করার পরেও একটু সামনে গিয়ে থামে, কারণ গতি জড়তার কারণে এরূপ হয়। গাড়ি ব্রেক করার পরেও একটু সামনে গিয়ে থামে গতি জড়তার কারণে। আমরা জানি গতিশীল বস্তু সর্বদা তার গতি অবস্থা বজায় রাখতে চায়। এর জন্য গাড়ি ব্রেক করার পর সাথে সাথে থেমে না গিয়ে পূর্ব গতির কারণেই কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর থেমে যায়। এরপরের প্রশ্ন আছে, বোলার বলটিকে উদ্দীপকের প্রথম গতিবেগে খাড়া উপরের দিকে তুলে কত উপরে উঠবে? সর্বোচ্চ কত উপরে উঠবে? বিষয়টা দেখো যে এখানে প্রথম বেগ 150, এই 150 বেগে বলটিকে খাড়া উপরের দিকে ছুড়ে দিচ্ছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ কি হয়ে যাবে? শূন্য। কারণ শেষ বেগ এখানে শূন্য হয়ে যাবে। কারণ শূন্য না হওয়া পর্যন্ত, বেগ শূন্য না হওয়া পর্যন্ত উপরে উঠতে থাকবে। এই এইচটাই বের করতে হবে। এখানে আমাদের আদি বেগ হবে বা নিক্ষেপণ বেগ 150 ইউ, 150। তো খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে এখানে আমাদের ত্বরণ 9.8 কাজ করবে, 9.8। তো এর মধ্যে আমাদের সম্পর্ক আছে, দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, 2gh। তো খাড়া উপরের দিকে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, এখানে ত্বরণ ধনাত্মক না হয়ে কি হবে? ঋণাত্মক। এই কারণে এখানে প্লাস না হয়ে সূত্র এখানে মাইনাস হবে। তো আমরা দেখি এই সূত্রকে আমরা একটু, যেহেতু শেষ বেগ শূন্য আছে, আমরা সর্বোচ্চ উচ্চতার জন্য একটা সূত্র তৈরি করে নিই। 6 নম্বরের জন্য দেখো আমরা এখানে কি করব? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস কেন হলো? কারণ খাড়া উপরের দিকে নিক্ষেপের কারণে জি এখানে ঋণাত্মক। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য এই ভি আমাদের কি হবে? শূন্য। ভি হবে শূন্য। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh পার করে নিয়ে এসো। ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার বাই 2g। আমরা এই সূত্র দিয়েই অঙ্কটা সম্পূর্ণ করতে পারবো, কারণ এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। আমরা সর্বোচ্চ উচ্চতায় একটি উপরে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g ব্যবহার করতে পারি, কারণ এখানে শেষ বেগ শূন্য বসায়ে আমরা একটা অনুসিদ্ধান্ত করে নিছি, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে চলো অঙ্কটা আমরা করি। এখানে আমাদের আদি বেগ বা নিক্ষেপণ বেগ দেওয়া ছিল কত? ইউ ইকুয়াল 150 কিলোমিটার পার ঘন্টা। এই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নিতে, কিলোমিটারকে মিটার করলে 1000 দ্বারা গুণ, পার ঘন্টা মানে এই ঘন্টাটা আমাদের নিচে আছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাকে আমরা সেকেন্ড করলে 60 গুণন 60, 3600 সেকেন্ড করতে পারি। তাহলে 15, এখানে আমাদের এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, তাই হয় কি 1500 ভাগ 36, এটা আমরা 125/3 কাটাকাটি করলে এত মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
সর্বোচ্চ উচ্চতায় বেগ। আবারও বলি, একটা বস্তু যখন নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতা কোনটা হবে? যেখানে গিয়ে বেগ শূন্য হবে, আর উপরে উঠবে না, এটাই হবে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখানে আদি বেগ ছিল 150 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা 125/3 মিটার পার সেকেন্ড করে নিলাম। আর শেষ বেগ শূন্য। এই জন্য আমরা অনুসিদ্ধান্ত করে সর্বোচ্চ উচ্চতার জন্য এইচ এর জন্য একটা সূত্র তৈরি করেছি। আর উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য জি ঋণাত্মক। তাহলে আমরা অনুসিদ্ধান্ত করে যে সূত্রটা তৈরি করে নিলাম সেটা হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ এর মান 125/3 হোল স্কোয়ার, আর জি এর মান 9.8, 2 গুণ 9.8। 125 উপর স্কোয়ার হলে হয় হচ্ছে 15,625, স্কোয়ার 9, নিচের ভগ্নাংশের উল্টিয়ে গেলে 2 আর 9.8 গুণ করলে 19.6, 19.6 নিচে আসবে, আর এখান থেকে 1 যাবে ওপরে। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 88.58 মিটার। অতএব বোলার বলটিকে উদ্দীপকের প্রথম গতিবেগে খাড়া উপরের দিকে ছুড়লে তা এত মিটার উচ্চতায় উঠবে। এরপরের প্রশ্ন ছিল উদ্দীপকের বলের উভয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত একই হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই গতিশক্তিটা আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে শিখেছি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণন বেগ। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন বলা হচ্ছে উভয়ের গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ভরবেগের অনুপাত একই হবে কি? তো আমরা দেখি একই হয় কিনা। তো এখানে আমাদের বলের ভর দেওয়া ছিল কত? 250 গ্রাম। আমরা গ্রামকে কেজি করার জন্য 1000 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 250 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করলে পাবো 0.25 কেজি। এবং প্রথম গতিবেগ দেওয়া ছিল 150 কিলোমিটার পার ঘন্টা। এটিকে আমরা মিটার পার সেকেন্ড করেছিলাম গতে 125/3 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গতিবেগ ছিল 154 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব। তো কিলোমিটারকে মিটার করার জন্য 1000 দ্বারা গুণ করব। এখানে যেহেতু পার আওয়ার আছে, তো এটা হচ্ছে এইচ ইনভার্স, এটা মানে নিচে নিচে হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টাকে আমরা সেকেন্ড করলে 60 গুণ 60 3600 সেকেন্ড করতে পারি। এখানে আমরা কাটাকাটি করে পাই 385/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় গতিবেগ। এখন আমরা গতিশক্তি ও ভরবেগের অনুপাত করব। প্রথম এবং দ্বিতীয় উভয় ক্ষেত্রেই অনুপাত করব। তো এখানে আমরা প্রথম গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত, আমরা গতিশক্তির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার। সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখবা, তাহলেই অঙ্ক সহজ। আর ভরবেগের সূত্র জানি ভর গুণ বেগ। তাহলে প্রথম গতিবেগ আমরা পাইলাম u1, তাহলে এটার গতিশক্তি ধরবো ek1, গতিশক্তি কিনেটিক এনার্জি। হাফ এম, এখানে বেগ হচ্ছে u1, তাই u1 স্কোয়ার। আর ভরবেগ হচ্ছে ধরেছি আমি p1 প্রথম গতিবেগের ক্ষেত্রে। তো প্রথম বস্তুর ভর তো বলটির ভর তো এমই ছিল, আর বেগ ছিল u1, তাহলে ভর গুণ বেগ ভরবেগ। এখানে এম এম কেটে দাও, তাহলে কি হয়? ও আর u1 আর u1 ও কেটে দেওয়া যায়। এখানে দেখো m1 এম এম কেটে দেওয়া যায়, u1 কাটলে এখান থেকে একটা u1 চলে যায়, শুধু u1 থাকে। তাহলে u1 এর মান ছিল 125/3। তাহলে 3 2 গুণ করলে 6 হয়, 6 দ্বারা 125 কে ভাগ হয় না, তাই এদের অনুপাত হবে গতিশক্তি এবং ভরবেগের অনুপাত 125.6। একইভাবে আমরা দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রেও গতিশক্তি ও ভরবেগের অনুপাত নির্ণয় করব। দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত ek2/p2 ধরে নিলাম। ek2 হচ্ছে দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি, আর p2 হচ্ছে দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রে ভরবেগ। তো আমরা গতিশক্তির সূত্র দিন হাফ এম বেগ স্কোয়ার, ভর গুণ বেগ স্কোয়ার। এখানে বেগ ইউ ছিল,
তা আমরা u2 ছিল তাহলে u2 স্কয়ার দিছি। আর ভরবেগ হচ্ছে ভর গুণ বেগের গুণফল। ভর m ছিল এবং বেগ u2, এখানেও আমরা কাটাকাটি mm কেটে দিব এবং এখানে আমাদের আছে কত u2 আর হচ্ছে আমাদের এই u2 আর এখানকার আমাদের কি আছে u2 স্কয়ার, তাহলে এখান থেকে একটা u2 কেটে যাবে, থাকবে কি u2 বাই 2। তাহলে e কে 2 বাই p2 u2 বাই 2। u2 এর মান আমরা কত পেয়েছিলাম, দ্বিতীয় গতিবেগ কত পেয়েছিলাম 385 বাই 9, 385 বাই 9 গুণ 385 বাই 9 গুণ 2, 9 গুণ 2 18 হয়। তাহলে দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত পাই 385 অনুপাত 18। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত এবং দ্বিতীয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত একই ছিল না, ভিন্ন ছিল। তাহলে আমরা কি লিখে দিব, অতএব উভয় ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত একই হবে না, ভিন্ন হবে।